ছাত্র শিবির সম্পর্কে যতটুকু জানি, আগে যতটুকু জানানো হয়েছিল আমাদেরকে, মানে ভুল তথ্য দেওয়া যেগুলা আওয়ামী জঙ্গিদের কাজ ছিল, এখন বুঝতে পারি না আসলে কে জঙ্গি ছিল আর কে সঠিক ছিল। জামাত শিবির ডেফিনেটলি, জামাত শিবিরের তো এই অংশ ছিল যে আমাদের আজকের এই বর্তমান স্বাধীনতার জন্য। আমার দেখাতে আমি এই পর্যন্ত ছাত্র শিবিরের কোনো নেগেটিভ কোনো কার্যকলাপে ফেস করি নাই এই পর্যন্ত। তো আমি এখনও পর্যন্ত বলতে পারবো না, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এখনও যেহেতু নেগেটিভ কোনো কিছু ফেস করি নাই, তো আমি ওইরকমভাবে জাস্টিফাই করতে চাচ্ছি না সে ভালো না খারাপ। শিবির তো তার জায়গা থেকে তার পলিটিক্যাল যে স্টেটমেন্ট বা তার রাজনীতি সে তার করবে, সে তার জন্য রাজনীতি সেটা সেভাবে সাজিয়েছে, মানে এটা তাদের আয়োজন, তাদের পলিটিক্যাল। যদি পলিটিক্যালি ক্ল্যাশগুলো বা সংঘাতে না যায় তাহলে সেটা অবশ্যই পলিটিক্যাল জায়গা থেকে গিয়ে এটা তাদের একটা ভালো মানে টলারেন্সের জায়গা তারা ক্রিয়েট করেছে, যে পলিটিক্যাল টলারেন্সের জায়গা ক্রিয়েট করেছে, মারামারি বা সংঘর্ষের জায়গা, এটা পলিটিক্যাল টলারেন্সের জায়গা থেকে তারা করেছে। আসলে টু বি অনেস্ট, যেই সময়ের কথাগুলো বলা হয় যে শিবির রক কাটতো বা কিছু, ওই সময় আমরা সবাই অনেক ছোট, আমাদের ওই সময় দেখার মতো কোনো কথা নেই। বাট আমরা যখন ক্যাম্পাসে এসেছি আমরা ছাত্রলীগের অনেক ঘটনা দেখেছি, কারণ ওই সময় ছাত্রলীগ অ্যাক্টিভ ছিল, কিন্তু শিবির তো এই 1 বছর ধরেই অ্যাক্টিভ। আমরা তো 1 বছর এমন কোনো ঘটনা এখন পর্যন্ত দেখিনি, আর আশা করি আমরা এমন কোনো ঘটনা দেখবো না, কারণ সবাই শিবির নিয়ে অনেক আশাবাদী যে শিবিরের ছাত্ররা অনেক মেধাবী হয়। তারা সহনশীলতার পরিচয় দিয়েছে, সংঘাতে যায়নি, যুক্তির মাধ্যমে তর্কের মাধ্যমে তারা তাদের নিজেকে ডিফেন্স করেছে, অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত। আজকে তারা যেভাবে ঠান্ডা মাথায় এর উত্তর দিয়েছে এটি একটি ভালো একটি নজির হয়ে থাকবে। তারা খুব বুদ্ধিদীপ্তভাবে এই গতকালকের, আমি এটাকে বলবো গতকালকের এই মববাজির উত্তর তারা খুব বুদ্ধিদীপ্তভাবে দিয়েছে, তারা যথেষ্ট স্মার্টনেসের পরিচয় দিয়েছে। এভাবেই আমি তাদেরকে আহ্বান জানাবো, যে কোনো ধরনের উস্কানির মুখে যখন কেউ গায়ে পড়ে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে চায়, এখানে একটা সিন ক্রিয়েট করে নিজেদের রাজনীতির সুবিধার্থে, তখন তারা যেন এভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করে, সে আহ্বানই তাদের প্রতি আমার থাকে। ভালো লাগছে এই আয়োজনটা দেখে। এইটা আমাদের যে সফলতাটা, আমাদের যে এতদিন বন্দি থাকার যে কষ্টটা, এটা থেকে বের করে নিয়ে আসছে। ডেফিনেটলি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এটা দেখার জন্যই আসছি, এবং এটা সবসময় আমরা এইভাবেই মনে রাখতে চাই যে আমরা ভুলতে চাই না যে আমাদের রক্ত, মানে আমার ভাই, আমার বোন, আমার মা বাবা যেভাবে প্রাণ দিয়েছে, এগুলো আমরা ভুলতে চাই না, এবং ডেফিনেটলি সেটা সবসময় আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই ধরনের আয়োজন অবশ্যই দরকার। কার্যক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে খুবই অসাধারণ। যেমন গতকালকেও যে ঘটনাটা ঘটে গেল, যে একটা বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছে যে এই ছবিগুলো এখানে থাকবে নাকি না, তো এটা শিবির যেভাবে সুন্দর করে হ্যান্ডেল করেছে, বা তারা ক্যাম্পাসে রাজনীতি শুরু করার পর যেভাবে সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো তারা আয়োজন করছে, আমার কাছে মনে হয় যে শিবির যদি এই ধারাটা বজায় রাখতে পারে তাহলে অবশ্যই যেখানে তারা সবারই সাপোর্ট পাবে, মেয়ে ছেলে সবারই সাপোর্ট পাবে। কারণ আমরা সবাই চাই ক্যাম্পাসে এমন একটা পরিবেশ থাকুক যে পরিবেশটায় আমরা মুক্তভাবে ঘুরতে পারি, আমরা যারা হলে থাকে যে ছেলেমেয়েরা, তারা যেন কোনো চাপে না পড়ে, এরকম একটা পরিবেশ যদি ক্যাম্পাসে সৃষ্টি হয়, অবশ্যই মেয়েরাও তাদেরকে সাপোর্ট করবে, ছেলেরাও তাদেরকে সাপোর্ট করবে। আসলে আমি গিয়ে কাউকে ব্যক্তি বিশেষে কাউকে রাজাকার মনে করি না, কারণ এটা আমি যেরকমটা বললাম আপনাকে, কার্যকলাপের উপর মানুষ গিয়ে মানুষের পরিচয়, এই জিনিসটা করা হয়েছে বেসিক্যালি একটা অরাজকতার সৃষ্টি করা ছাড়া আর কোনো কিছু না। একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ ক্রিয়েট করা হয়েছে, যেখানে নাকি একটা প্রত্যেকের গিয়ে খুশির একটা আয়োজন করেছে, সবাই আত্মপ্রকাশ করতেছে তাদের খুশি, তাদের একটা সময় স্বাধীনতা তারা যেভাবে পাইছে, এটার একটা আত্মপ্রকাশ। এখানে কিছু কিছু ব্যক্তি বিশেষ আছে না, নেগেটিভ সাইড তো থাকবে মানুষের, তো এই বিষয়গুলোকে একটা স্বাধীন একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশকে নষ্ট করার একটা পায়তারা আমার কাছে মনে হয়েছে। যেটা তার অনেক ভালো হয়, এই যে একটা সুন্দর একটা প্রোগ্রাম, আমি ক্যাম্পাসে অনেক প্রোগ্রাম দেখেছি, আমার আজকে এই প্রোগ্রামটা খুবই ভালো লাগতেছে। মানে আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টলে গিয়ে দেখলাম যে কত সুন্দর, এই যে ওরা এত ক্রিয়েটিভ। আমি সবসময় আশা করি যে একটা দল হিসেবে যেহেতু তারা আত্মপ্রকাশ করেছে, আমি আশা করব তারা যেন খুব ভালোভাবেই তাদের এই ইমেজটা ধরে রাখতে পারে, যাতে আমরা হয়তো ফিউচার একসময় ভাবতে পারি যে হ্যাঁ, এখন আমরা দ্বিধায় আছি, আমরা ভোটটা কাকে দিব। আমরা যে সব রাজনৈতিক দল এমন ভালো কাজ করুক, আমরা যেন দ্বিধায় পড়ে যাই যে আমরা ভোটটা কাকে দিব, ভালোর দিক থেকে একটা ভালো কম্পিটিশন আমরা সবাই চাই। বাংলাদেশে মানুষ বাংলাদেশপন্থী এবং ইসলামপন্থী, এটাকে আপনি কোনো বয়ান দিয়ে আলাদা করতে পারবেন না। এখন যারা আজকে নতুন করে আবার কিছু ছবি যুক্ত করেছে, তারা মূলত সহনশীলতার পরিচয় দিয়ে জনগণকে, দেশবাসীকে দেখাইতে চাইছে যে দেখো, কালকে যেটা হয়েছেই, কিন্তু আমাদের আইডিওলজি কোনোভাবেই ভুল না,
আমাদের পক্ষেও লোকজন ছিল, তোমরা সেটা দেখো। তারা সহনশীলতার পরিচয় দিয়েছে, সংঘাতে যায়নি, যুক্তির মাধ্যমে, তর্কের মাধ্যমে তারা তাদের নিজেকে ডিফেন্স করেছে। যে শিবির যেভাবে তাদের দলে যোগদান করার যেই প্রক্রিয়াটা, এখানে আপনার অনেক পড়াশোনারও ব্যাপার থাকে, তো এর কারণে হয়তো শিবিরে যারা থাকে তারা একটু মেধাবী হয়, এটা এরকম টাইপের একটা কথা। তবে আমার কাছে মনে হয় মেধাবী হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া বেশি জরুরি রাজনীতিতে। তো আমি আশা করব শিবিরে যারা আছে তারা যেন মেধাবী হওয়ার চেয়ে ভালো মানুষ হয় দেশের মানুষের জন্য। এটা ছাত্র শিবিরের ইউনিক সিদ্ধান্ত। ছাত্র শিবির অত্যন্ত ধৈর্যশীল পরিচয় দিয়েছে এবং ধৈর্যের সাথে তারা তাদের বিচক্ষণতার পরিচয় দিয়েছে। সামনে ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র ছিল, তার এটা একটা নীলনকশা ছিল। ইসলামী ছাত্র শিবির অত্যন্ত মেধাবী এবং সুশৃঙ্খলতার সাথে সেই নীলনকশাকে বানচাল করে দিয়ে একটা মানে ধৈর্যের পরিচয় দিয়ে এখন সঠিক নেতৃত্বের পরিচয় দিয়েছে, এবং এটাকে আমরা ইসলামী ছাত্র শিবিরকে সাধুবাদ জানাই। এটা হচ্ছে সহনশীলতার পরিচয়, সহনশীলতার পরিচয়। যারা কালকে ফটোগুলো টানাটানি করেছে তারা বেসিক্যালি বাংলাদেশপন্থী রাজনীতি আসলে বুঝে না। সহনশীলতা নেই বিধায় এই কাজটা হয়েছে। 24-এর পরেও এটা নিয়ে বিতর্কের অবসান হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা মনে করে যে এটা আমরা নতুন করে জিন্দা রাখলে মনে হয় পাবলিক সিম্পেথি পাবো, কিন্তু বেসিক্যালি পাবলিক সিম্পেথি পাবে না। আসলে আমি একটা খুবই সুন্দর জিনিস গতকালকে লক্ষ্য করেছি যে ছাত্র দলের যে সভাপতি এবং শিবিরের যে সভাপতি তারা সবাই একটা সেম টেবিলে বসে, মানে একটা পাশাপাশি বসে তারা হাসি করতেছে বা সুন্দর একটা তাদের মধ্যে সম্পর্ক। এই যে রাজনৈতিক সহাবস্থান, এইটা হচ্ছে আমরা আশা করি বাংলাদেশে। যদি আপনি বিবাদ ছড়াতে চান, একজন আরেকজনের গায়ে কাদা ছড়াতে চান, এটা তো আপনি সারা জীবনই পারবেন, কিন্তু সবার কিছু কমন এজেন্ডায় আমাদেরকে বসে একত্রে একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। কারণ ভাই আমরা দিন শেষে শান্তি চাই। আমি চাই আমার পড়াশোনার সিকিউরিটি, আমার জবের সিকিউরিটি। আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনারা চান আপনাদের মানে একটা সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি। সব জায়গায় মিলে বিবাদটাকে হচ্ছে ভুলে গিয়ে আমরা সবাই যেন মানে একত্রে টেবিলে বসে কোনো সমস্যা হলে সেটাকে সমাধান করে ফেলি। সুতরাং ওনারা সবসময় পজিটিভ ছিল, এখন আরও বেশি বুঝতে পারি ওনাদের সম্পর্কে আসলে, কারণ আগে তো আমাদের ভুল বোঝানো হতো। হ্যাঁ, ওই যে সাইদে ওনাদের ছবি, আসলে এইগুলো বললাম না, কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করবেই, মেনে নিতে পারছে না, আসলে সহ্য করতে পারতেছে না, মানে ওনাদের জায়গাটা অন্য কেউ নিয়ে নিবে, এইগুলো হবে ইনশাল্লাহ। এগুলো কোনো বিষয়ই না, করুক, আমরাও তো আছি ইনশাল্লাহ রাজপথে, দেখা যাক না কে কী কতটুকু করতে পারে। কারণ এই জিনিসগুলো না করে একটা মানুষকে যদি এটা হচ্ছে কি আপোষে হয়তো আপোষও কিন্তু করা যেত। তাদের যদি কারো কোনো আক্ষেপ থাকতো তারা হচ্ছে বলতে পারতো, বা এরকম নির্বিশেষে এরকম কোনো কিছু বা জামাত শিবিরের কোনো কিছু হবে না, বা এই বিষয়টাকে কেন্দ্র করে শুধুমাত্র স্পেসিফিক এই জিনিসটাই থিম থাকবে, ওইটা আলাদা ইস্যু। কিন্তু জামাত শিবির একটা যদি আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য যদি এটা একটা অংশ হিসেবে থাকে, সেক্ষেত্রে এই জিনিসটাকে নামায় দেওয়া বা এটা নিয়ে ঝামেলা করা আমার মতে হচ্ছে গিয়ে জাস্ট একটা ঝামেলা করার একটা ইচ্ছা, এছাড়া আর কোনো কিছুই না। পলিটিক্সে না থাকে, একজন সাধারণ জনগণ হিসেবে ডেফিনেটলি সবসময় থাকবো। আসলে শেখ হাসিনা পালায় না কথাটা ঠিক না, আমি বলবো আসলে ও পালায় নাই, আসলে বিষয়টাও পালায় না। ও শ্বশুরবাড়িতে চলে গেছে, যেখানে মেয়েদের যাওয়া উচিত, দিন শেষে উনি এখানেই চলে গেছে, উনি পালায় না, উনি শ্বশুরবাড়িতে চলে গেছে। এই ব্যাপারটা খুব বেশি দরকার ছিল। এটা হয়তো বা এখন আমরা যারা আসছি সামনাসামনি দেখছি, এটা হয়তো আমরা জানি, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা ইতিহাস হয়ে থাকবে। কী পরিমাণ জুলুম আমাদের উপর দিয়ে করা হয়েছে, আর এই জুলুমটা থেকে আমরা কীভাবে বের হয়েছি, বের হওয়ার পর এই স্বাধীনতা আমরা কীভাবে উদযাপন করছি। প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে কি আমাদের, যেমন আমরা দীর্ঘ সময় কিন্তু স্বাধীনতার একটা ইতিহাস পড়ছি, প্রত্যেকটা বইয়ে দেখবেন স্বাধীনতার ইতিহাস দেওয়া আছে। তো এই জিনিসটা একটা ইতিহাসের একটা ইস্যু হয়ে থাকবে, যে মানুষ ভবিষ্যতে যতগুলো প্রজন্ম আসবে প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো দেখবে, জানবে। হয়তো এই জিনিস এরকমভাবে রিপ্রেজেন্ট না করলে মানুষ জানতো না, বা এতগুলো মানুষের আত্মত্যাগ, হয়তো আমরা নির্দিষ্ট কিছু মানুষের সম্পর্কে জানছি, হ্যাঁ, বা হচ্ছে গিয়া দেখা যায় নিউজ পেপারে বলেন বা হচ্ছে টিভি নিউজে নির্দিষ্ট কিছু। এখানে কিন্তু ছোটোখাটো এরকম আরও অনেকগুলো মানুষের নাম আছে যেগুলো নাকি আমরা নতুন আজকে দেখতেছি বা জানতেছি। হয়তো এই আয়োজনটা না করলে আমরা জিনিসগুলো জানতেও পারতাম না। না, বিষয়টা হচ্ছে আপনি দায়িত্ব দেওয়ার পরপরই চাইবেন যে আপনি সব কিছু ঠিক হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন। 16টা বছর আপনারা অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন, আর কিছুটা সময় তো ডেফিনেটলি সময় দিবেন, ইনশাল্লাহ পারবে। একটু দায়িত্ব দিয়েই দেখেন, একটু ভরসা করেই দেখেন, ইনশাল্লাহ সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বা একটা মানুষের হচ্ছে দেশের প্রতি যে টান আছে, সেই জিনিসটাও হয়তো বা এরকমভাবে ফুটে উঠতো না। তো আমি মনে করি এটা খুব ভালো পজিটিভ একটা হচ্ছে গিয়া উদ্যোগ। এরকমভাবে প্রতি বছরও যদি করা হয়, আমি মনে করি এটা হচ্ছে আমাদের দেশটাকে বা ভবিষ্যৎ প্রজন্মকে ইন্সপায়ার করবে আরও দেশ।